চাই যে আপনাদের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন, কারণ আমি বিশ্বাস করি যে কোনো নির্বাচন এবং যে কোনো জীবনে লড়াই আপনারা যদি পাশে থাকেন এবং আপনাদের আশীর্বাদ যদি পাশে থাকে 2025 কেন আমরা 2024 যে কোনো নির্বাচন যে কোনো লড়াই যেতে পারবো। তো আপনাদের গ্রামে আসা আমার বলছি একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য। আছেন তো সঙ্গে? 25 মে নির্বাচন আমাদের এই অঞ্চলে এই ওয়ার্ডে ঘাটাল 8 নম্বর ওয়ার্ডে। তো 8 নম্বর ওয়ার্ড প্রত্যেকটা মানুষকে বলবো যে আমাদের দল আমাদের এবং আমাদের দলের কর্মীরা এখানকার, এবং আমি গত 10 বছর সাংসদ হিসেবে যথেষ্টভাবে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। যে করোনার সময় হোক বা বন্যার সময় হোক বা আমফান যে কোনো দুর্যোগ, আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। আমি 2014 কথা দিই, যেহেতু আমরা ঘাটালেই আছি, ঘাটালে আমরা সবাই জানি এটা স্বাধীনতার অনেক আগে থেকে এই লড়াইটাকে বন্যা থেকে যেভাবে ঘাটাল ডুবে থাকে, শুধু ঘাটাল দেবো না, ঘাটাল দাসপুর এদিকে তেজপুর আরামবাগ এদিকে পাঁশকুড়া শহর কিল্লা এত বড় বিধানসভা জলের মধ্যে ডুবে থাকে অতিরিক্ত বৃষ্টি হলে 1958 একটা প্ল্যান তৈরি করা হয়, যে প্ল্যানটা নাম দেওয়া হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান। আমি বলবো 2014 থেকে যদি আমি বুঝি তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি সাংসদে বলবো, আপনারা সবাই জানেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথমবার সাংসদে বলেছিলাম এবং বাংলায় বলেছিলাম, এবং আমার শেষ বক্তৃতা যে নির্বাচনী ছিল সেটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ছিল এবং বাংলায় বলেছিলাম। আমার ভালো লাগে এটাকে, যেটা কেন্দ্র সরকার করে দেয়নি সেটা আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রী কথা দিয়েছেন, এবং আরামবাগ থেকে উনি নিজেও ঘোষণা করেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে এবং সেটা রাজ্য সরকার করবে। আমি এটা বলবো আমার রাজনীতি থেকে বিশেষ কিছু পাওয়ার নেই, আমি যতটা পেরেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এটা বলে যাচ্ছি যে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো প্রতিশ্রুতি নয় যে আমি ভোটের জন্য বলছি, ভোটটা নিয়ে আবার পালিয়ে ওটা নয়, কিন্তু আমি পালিয়ে যাওয়ার পর রাস্তায় আমাকে এখানেই থাকতে হবে, হয় সিনেমার মাধ্যমে হয় রাজনীতির মাধ্যমে কোথাও না কোথাও মানুষের সঙ্গে যোগাযোগ আমার চলতেই থাকে। তো এটাই বলবো যে এটা কোনো প্রতিশ্রুতি নয়। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 150 কোটি টাকা ফার্স্ট ফেজের জন্য স্যাংশন হয়ে গেছে। সেই আবেদনটা ইলেকশন কমিশনের কাছে পৌঁছেছে, এরা ইলেকশন কমিশন যদি পারমিশন দেয় তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানের কাছে ইলেকশন আগে শুরু হবে। যদি ওনারা পারমিশন না দেয় তাহলে ইলেকশনের পর মডেল কোড অফ কন্ডাক্টটা শেষ হবে, রাজ্য সরকার যখন আবার আবার রাজ্য সরকার পদে পাবে তখন কাজটা শুরু হয়ে যাবে। এটা হলো যে কথাটা দিয়েছেন, যে কথা রাখার চেষ্টা করছি। এবারে আপনাদের যদি মনে হয় 25 মে আপনার এই ভাইটা ঠিকঠাক কাজ করেছে, ঘাটালের মানুষকে নিয়ে বলেছে, তাহলে আপনারা জানেন 25 মে কাকে ভোটটা দিতে হবে। ভালো থাকবেন।